বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির জেরে ভারতে উল্লেখযোগ্য হারে কমে গেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। আর এতে কলকাতা সহ বিভিন্ন শহরের ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট। এইটাকে ছোটোখাটো এক টুকরো বাংলাদেশ বললে ভুল হবে না, কারণ বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকদের অধিকাংশ যাদের দ্রষ্টব্য তারা কিন্তু নিউ মার্কেট এলাকার এই আশেপাশের বিভিন্ন রাস্তার যে আবাসিক হোটেল, সেই আবাসিক হোটেলগুলোতে ওঠেন এবং এখানেই কেনাকাটা কিংবা চিকিৎসা সংক্রান্ত যে বিষয় সেগুলো কিন্তু এখান থেকেই হয়। তারপরে জানেন যে চলমান বাস্তবতায় যে পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পর্যটকের আসা কমে গিয়েছে, বিশেষ করে ভারতের দূতাবাস থেকে ভিসা না পাওয়ার কারণেই কিন্তু এই এক ধরনের বাংলাদেশি পর্যটকদের শূন্যতা দেখা গিয়েছে। যদিও আমরা গত কয়েকদিন যাবত আবার লক্ষ্য করছি যে পুরনো ভিসা যারা আবেদন করেছিলেন 4 তারিখের আগে, এই চলতি মাসের 4 তারিখের আগে বা 5 তারিখের আগে, তারা কিছু সংখ্যক ভিসা পাচ্ছেন এবং সেটি কিন্তু নির্দিষ্ট কোটা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়। তো এইরকমই একজন বাংলাদেশি পর্যটক, তিনি মেডিকেল ভিসা পেয়েছেন, তারপরে এসেছেন। আপনার ভিসা পেতে কি জটিলতা হয়েছে? মানে আপনি তো মেডিকেল ভিসা এসেছেন। আমি আগে ভিসা জমা দিয়েছি, সেই ভিসা আমি গন্ডগোলের আগেই বইটা উঠাতে পেরেছি। তা আমি এর আগে একবার এসেছি, ডাক্তার দেখিয়েছিলাম, এখন আজকে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, সেজন্য আমি আজকে আবার আসছি। মানে এর আগেও তো এসেছেন, তখন তো প্রচুর বাংলাদেশি দেখতেন, এখন কি? এখানে তো বাংলাদেশি পাড়াই ছিল বলতে গেলে, এখানে মানে লোকারণ্য ছিল এবং ব্যবসায়ী ভালো বেচা বিক্রি হতো। আমরাও অনেক কেনাকাটা করেছি। কালকে আমি এসেছি, বন্ডের কারণে আসতে পারিনি এদিকে, আজকে এখন অনেকটা ফাঁকা, একদম ফাঁকা, নেই বললেই চলে। একদম। যে এই বাংলাদেশি পর্যটক কমে যাওয়াতে সবচাইতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা, যারা মূলত বাংলাদেশের পর্যটকদের ওপর তাদের রুটি রুজি, এবং তারা কিন্তু এক ধরনের অবর্ণনীয় অর্থনৈতিক সংকটে পড়েছেন। তো সেরকম একজন স্থানীয় ব্যবসায়িক নেতা, তিনি এখানকার অভিভাবকও। মন্তোষবাবু, আপনার কি মনে হয় বাংলাদেশিদের আসা যাওয়া হঠাৎ করে কমে গেল কেন? হ্যাঁ, একটু কমে গেছে, বাট মেডিকেল যারা আছে, আগের যারা ভিসা রয়েছে তারা আসছে অলরেডি। ক্রাউড আছে, বাট আগে যেরকম 60% 70% অকুপেন্সি ছিল, বাট এখন সেটা নেই, আস্তে অনেকই কমে গেছে। ট্যুরিস্ট খুব কম আছে। আমার মনে হয় যে একটা রেগুলেশন হওয়ার পর যে প্রবলেমগুলো হচ্ছে, সেই ক্ষেত্রেই ট্যুরিস্ট কমে গেছে। আশা করি আবার স্বাভাবিক হয়ে যাবে এবং আগের মতনই সব কিছু। একদম। আপনাকে অনেক ধন্যবাদ। ব্যবসায়ী বলছেন যে খুব শিগগিরই হয়তো আগের মতো বাংলাদেশি পর্যটকদের একেবারে পদচারণায় মুখরিত থাকবে নিউ মার্কেট সহ এই গোটা এলাকা। তো এমনটাই প্রত্যাশা করছেন কিন্তু স্থানীয় ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের এই বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়া অঞ্চলে বাংলাদেশি পর্যটকদের একেবারেই যে কমে যাওয়া বা বর্তমান বাস্তবতা, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হয়েছিলেন কলকাতার মার্কুই স্ট্রিট থেকে।